শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন না, এটা কি বলেন, খেজুর গাছের রস। আমার কর্তা সকালবেলায় গিয়ে এই যে 2 প্যাকেট খেজুরের রস এনেছে। জানেন, এই দুটো 30-60 টাকা নিয়েছে। শহরে থাকলে কি আর সব কিছুই পাওয়া যায়। তারপর কি সকালটা শুরু করলাম খেজুরের রস খেয়ে। জানেন, এই যে আমার ছেলেকে দিচ্ছে একজন একজন করে, সব বিছানায় বসে আছে। আমার ছেলে তো বিছানা এখনো ব্রাশ করে বিছানায় গিয়ে বসে মোবাইল দেখছে। দেখুন, গায়ে ঢাকা দিয়ে। ও নাকি ঠান্ডা লাগছে সকালের দিকে একটু, যদিও ঠান্ডা কোনো ব্যাপার না। আমার ছেলে দেখবে, ভাল লাগে না, খুব বিরক্ত লাগে। আর এটাও বলবো, দেখো আমার ছেলে আমার সঙ্গে কেন টর্চার করে। কেমন খেতে আছে, কেমন খেতে আছে মানে দেখা না না টক নাকি কেমন দেখেছেন? ঠিক আছে করছে, মোটে ভিডিওর সামনে আসতে চায় না, জোর করে। আবার আমার বরেরও নখরে দেখবে, ও আমার ছেলের দেখা দেখে ও নখরে। ও কিন্তু ব্রাশ ট্রাশ করে ও বাজার হাট করে নিয়ে এসছে। সকালে বাজার হাট বলতে নাস্তা কিনে নিয়ে এসেছে, এটা সেটা। এই যে ওকে ও খেজুরের রসটা দিলাম। আমার কথা এসে সকালবেলা এসে ওই যে মোবাইল নিয়েই বসে পড়েছে। এবার একটু চা করব, নাস্তা কিনে এনেছে, সেই নাস্তাগুলো খাওয়া দাওয়া করব। আর এই যে দেখুন না, সিনেমা দেখছে। আমার কথা না, খুব সিনেমা দেখতে পছন্দ করে। সারাদিন যদি ঘরে থাকে তো ওই মোবাইল নিয়েই বসে থাকবে। আর কি বলবো, সারাক্ষণ নয় গান নইলে মোবাইলে ওই সিনেমা দেখবে। তারপর চলুন আমিও একটু খেয়ে নিই। একটু 2 প্যাকেট এনেছি, আমি এতটা খেতে পারবো না, অল্প একটুখানি খেলাম। তারপরে সকালে নাস্তা এই যে দেখুন না, সিঙ্গারা এনেছে, আলুর পকোড়া নিয়ে এসেছি, আর এটা বেসনের চাটনি। আর একটু গরম গরম চা করব, ওই চা দিয়েই খাওয়া দাওয়া করবো। চলুন থালা সাজিয়ে ফেলেছি, আগে এটা রেখে আসি, তারপর চাটা নিয়ে যাব। এইগুলো, এই পকোড়াগুলো কিন্তু গরম গরম বেশ চায়ের সঙ্গে ভালো লাগে। কিন্তু জানেন, চাটা দেখায়নি, চাটা খাওয়া হয়ে গেছে। তা পকোড়াগুলো এই যে নিয়ে যে দেখছে, আমার ছেলে কর্তাকে দুজনকে ডাকলাম। এই যে দেখুন থালা পরিষ্কার, 3 জনের একটা একটা করে সিঙ্গারা, আর ওই অল্প অল্প একটা দুটো করে আলুর পকোড়া। তারপরে এই বিছানাটায় জানেন রোদ্দুর পড়েছে, বেশ আমার কোমরটা পিছন করে বসে আছি, রোদ্দুর পড়ছে, কোমরটা বেশ আরাম লাগছে। বয়স হয়ে গেলে যা হয় বলুন, শীতকালের সময় কোমরে সেক টেক দিলে খুব ভালোই লাগে। এই যে দেখুন আমার কর্তার দাড়িগুলো পেকে গেছে, দেখুন ওই মোবাইল নিয়ে বসে আছে। তারপরে কি একটু হাসি করকুটি করলাম, মজা করলাম, করে এবার রান্নার দিকে যাই। সকাল থেকে জানেন টাই টাই করে ঘুরেই বেড়াচ্ছে, একটার পর একটা কাজ। আজকের একটু অনেক কিছু রান্না হবে। এই যে মুগের ডাল হলো, জিরে রাইস ভাতও হয়ে গেছে, এই যে দেখুন। তারপরে একটু কষা মাংস করব মটনের। 2 পিস আলু দিয়েছি, মানে একটা আলুকে 2 টুকরো করে দিয়েছি। আজকে দেরি হয়ে গেছে বলে কুকারে মটনটাকে একটু সেদ্ধ করে নিলাম, নুন হলুদ, তারপরে একটু সর্ষের তেল, তারপরে একটু হালকা করে আদা রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিলাম, তবে টেস্টিটা থাকে না। তারপরে আলাদাভাবে মশলাটাকে এই যে কষছি। এই যে দেখুন পেঁয়াজ টমেটো নুন দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে গরম মশলা দিলাম, আর তারপরে লঙ্কা গুঁড়ো, এবারে আদা গুঁড়োনের পাউডার, এটা আমি তো বানিয়ে রেখেছি। তারপরে হলুদ দিলাম, এবার জিরে ধনে পাউডার দেবো, আদা রসুনের পেস্ট দিলাম, একটু গরম মশলা ওর মধ্যেও আছে, এই যে জিরে ধনে পাউডার যে দিলাম না ওর মধ্যেও আছে, দিয়ে সুন্দর করে একটুখানি হালকা জল দিয়ে, আর তেলটা কম দিয়েছি কেন জানেন বন্ধুরা, চর্বি অনেকটা আছে, তো ভাবলাম চর্বিতে তো তেলটা বেশি হয়ে যাবে, সেই জন্য অল্প তেল দিয়ে মশলাটাকে কষলাম। কষে এই যে দেখুন না, অলরেডি রেডি হয়ে গেল তরকারি। সবটা আর ভালোভাবে দেখালাম না, কেননা এগুলো তো ছোটো ছোটো করে রিলসে দেখায়, সেই জন্য ব্লকে আর সব দেখালাম। এই দেখুন আলু পোস্ত হয়েছে, মুগের ডাল হয়েছে, তারপরে মটন হয়েছে, আর এটা হচ্ছে লাস্ট শাক ভাজা। বন্ধুরা সত্যি বলছি, রবিবার দিন এলে না আমার খুব ভয় লাগে, প্রচুর কাজ করতে হয়, প্রচুর। আর একা তো, আমাকে কেউ হেল্প করার নেই, একাই সবজি কাটছে, একলাই সব। তারপরে কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যেতেই এই যে দেখুন সন্ধেবেলা, এটা হচ্ছে সন্ধেবেলা, আমার কর্তা মাছ এনেছে। তো মাছগুলো ও ধুচ্ছে, পরিষ্কার করবে বলে এই ফটোগুলো নিয়ে নাও। 3 রকম মাছ এনেছে, একটু লাইলন টিকা, ভেটকি মাছ আর পোনা মাছ। তা যে ব্লগটা কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, টাটা, আর আপনারা সব ভালো থাকবেন, টাটা, বাই।